আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো যে আয়াত পাঠ করলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন জামিনদার, সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো যে আয়াত পাঠ করলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন জামিনদার, কি সেই আয়াতগুলো এবং কেনই বা এগুলা পাঠ করতে হবে সে সম্পর্কে আমরা জেনে নিই। এ বিষয়ে বাগদাদ শরীফের খতিব তারিখে বাগদাদ যিনি উল্লেখ করতেছেন কিতাবুদ দোয়া ইবনু আবিদ দুনিয়া কিতাবের মধ্যে, যার রেফারেন্স দিয়েছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি কিতাবুদ দোয়া ইবনু আবিদ দুনিয়ার কিতাবের রেফারেন্স দিয়ে তিনি উল্লেখ করতেছেন যে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি মহাপবিত্র আল কোরআনের 25টি আয়াত প্রত্যেক রাত্রে পড়বে আমি তার জামিনদার। কেন জামিনদার? তিনি বলতেছেন যে আল্লাহ তাআলা তাকে প্রত্যেক অত্যাচারী শাসক, প্রত্যেক অবাধ্য শয়তান বা জিন, প্রত্যেক হিংস্র পশু ও প্রত্যেক জানু চোর থেকে হেফাজত করবেন। অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যে জামিনদার 25টি আয়াত পাঠ করলে। কেন জামিনদার সে বিষয়ে উল্লেখ করতে গিয়ে তিনি বলছেন, আল্লাহ তাআলা যিনি এই 25টি আয়াত পাঠ করবেন, আল্লাহ তাআলা তাকে প্রত্যেক অত্যাচারী শাসক, প্রত্যেক অবাধ্য জিন বা শয়তান, প্রত্যেক হিংস্র জানোয়ার অর্থাৎ হিংস্র পশু থেকে, এমনকি যারা দক্ষ চোর বাটফার রয়েছে তাদের কবল থেকে আল্লাহ পাক তাকে নিরাপদ হেফাজতে রাখবেন। তো এখন আসুন আমরা সেই আয়াতগুলি জেনে নেই। বিশেষ করে এই আয়াতগুলি 33 আয়াতের মধ্যে অন্তর্গত রয়েছে, যদিও এর বাইরে কিছু আয়াত আছে। তা আমরা যদি একটু দেখে নিই সেই আয়াতগুলো কি। আয়াতগুলি হচ্ছে সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াতটিকে আমরা আয়াতুল কুরসি নামে জেনে থাকি। তারপরে রয়েছে সূরা আল আরাফের ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা থেকে শুরু করে 10টি আয়াত, অর্থাৎ সূরা আল আরাফের 54 নম্বর আয়াত থেকে শুরু করে 63 নম্বর আয়াত পর্যন্ত। 54 নম্বর আয়াত থেকে 63 নম্বর আয়াত, এখানে মোট 10টি আয়াতের কথা উল্লেখ করা হয়েছে। তারপরে রয়েছে সূরা সফফাতের 10টি আয়াত, প্রথম যে 10টি আয়াত, এই 10টি আয়াত রয়েছে। তারপরে রয়েছে সূরা আর রহমানের ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম, এখান থেকে শুরু করে মোট 3টি আয়াত, অর্থাৎ সূরা আর রহমানের 33, 34, 35 নম্বর আয়াত। এবং সর্বশেষ সূরা আল হাশরের 24 নম্বর আয়াত, অর্থাৎ সর্বশেষ আয়াতটি। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, এখানে যে আয়াতগুলোর কথা বলা হয়েছে, যে 25টি আয়াত, আপনারা হিসাব করে দেখতে পারেন। সূরা আল বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ আয়াতুল কুরসি, একটি আয়াত এখানে। তারপরে সূরা আল আরাফের 54 নম্বর আয়াত থেকে শুরু করে 63 নম্বর আয়াত পর্যন্ত মোট 10টি আয়াত। তারপরে রয়েছে সূরা সফফাতের
1 থেকে শুরু করে 10 নম্বর আয়াত পর্যন্ত মোট 10টি আয়াত। আর সূরা আর রহমানের 33, 34, 35 এই 3টি আয়াত। সূরা হাশরের শেষের আয়াতটি অর্থাৎ 24 নম্বর আয়াতটি, এই মোট এখানে 25টি আয়াত রয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি সেই আয়াতগুলোর কথা উল্লেখ করে দিয়েছি, আপনারা মহাপবিত্র আল কোরআন থেকে দেখে নিতে পারেন। তো এই বিষয়টি হলো যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আর এই বিষয়ে কিতাবুদ দোয়া ইবনুদ দুনিয়া মধ্যে উল্লেখ করেছেন তারিখে বাগদাদি অর্থাৎ বাগদাদ শরীফের খাদেম, ওনার রেফারেন্স দিয়েছেন জগৎ বিখ্যাত তাফসীরকারক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। ওনার লিখিত গ্রন্থ জিন জাতির বিস্ময়কর ইতিহাসের মধ্যে আমরা দেখতে পাই যে হাদিসটি বর্ণনা এসেছে যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা নিয়মিত এই 25টি আয়াত পাঠ করবে রাত্রেবেলা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি তার জামিনদার হয়ে যাই। অর্থাৎ এই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাহায্য করবেন তা হলো যে সমস্ত অত্যাচারী শাসক থেকে আপনাকে নিরাপদে রাখবেন। যদি আমি কথাগুলা বারবার রিপ্লে করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে, কেন আপনি আমলটি করবেন। যিনি আমল করবেন তার জন্য সে কখনো অত্যাচারী শাসকের অত্যাচারের শিকার হবে না। তারপরে কোনো জিন, অবাধ্য যে দুষ্ট প্রকৃতির জিন রয়েছে, খন্নাস জিন রয়েছে কিংবা শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। খন্নাস জিনেরা আপনাকে কোনো প্রকার ক্ষতি করতে পারবে না। তারপরে আপনার চোর যত বড় জানুচুরি হয়ে থাকুক না কেন, সেই চোরের কবল থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। যে কোনো হিংস্র জানোয়ার, হিংস্র জন্তু, হতে পারে সাপ, হতে পারে বাঘ, হতে পারে কুকুর, যে কোনো হিংস্র প্রাণী, এগুলা থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।